আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইয়াকেই বলে পেছন মেরে মাথায় হাত বোলানো। পাকিস্তানের ইন্ধনে, পাকিস্তানের পরামর্শে পাকিস্তান আমাদের সাথে যুদ্ধে নামবেন, মানে ভোটটা দিয়েই পেছনটা মেরে দিয়েছে। অর্থাৎ যখন বাংলাদেশ ভারতে খেলতে যাবে কি না এই বিষয়ে ভোটাভুটি হলো, তখন 16টি দেশের মধ্যে 14টি দেশ বাংলাদেশের বিপক্ষে ভোট দিল এবং একটি দেশ বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছিল, সেটি হলো পাকিস্তান। ওই ভোটটি দিয়েই পেছনটা মেরে দিয়েছে। ভোট দেওয়ার পরে ভাবছিল আমরা যদি না যাই আর পাকিস্তান যদি ওদিক থেকে আমাদের পক্ষ নিয়ে না যায়, তাহলে বিশ্বকাপ আইসিসি এরা বিপদে পড়ে যাবে। আরে ভাই, কত দেশ কতভাবে কত রকমভাবে আপনার মনে কাজ করছে, মানে এসব শোনার আর গুনার টাইম আছে? মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প একের পর এক অনৈতিক কর্মকাণ্ড করে যায়। ওর ওই দাদাগিরিতে, ওর ওই বসগিরিতে, ওর ওই চোখ রাঙানোকে মানে আশ্রয় প্রশ্রয় না দিলেও ওকে তো ডরায় বিশ্বের বড় বড় মুসলিম কান্ট্রিগুলো হাও করে না। এই যে ফিলিস্তিনে, এই যে মানে অমুক অমুক দেশে এতগুলো মুসলিম মারা যায়, কোনোদিন হা করতে দেখছেন? এই যে পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য পাকিস্তান মানে তেহরিকে লাব্বাইক পাকিস্তানের 400 লোককে যে মেরে দিল, কই সৌদি আরব, কুয়েত, ইরান, ইরাক, মানে বাহারাইন, সংযুক্ত আরব আমিরাত, কারোর মুখ থেকে কোনো আওয়াজ দেখেছেন? হ্যাঁ, পাকিস্তানরে বিশ্বাস করেছেন, পাকিস্তানরে আপনারা যারা বিশ্বাস করেন তারা খাবেন। আরও কতভাবে মারামারি উপর দিয়ে নিচ দিয়ে মাঝখান দিয়ে, মানে যেমনে মারা যায় আপনাদেরকে মেরে দেবে আর মাথায় হাত বোলাইবে। এখন সান্ত্বনা কি? এখন সান্ত্বনা হইল পাকিস্তান আপনার কি করবে না, ভারতের সমর্থনে, মানে সরি, পাকিস্তান বাংলাদেশের সমর্থনে ভারতের সাথে বিশ্বকাপ খেলব না। ভারতের সাথে আর মানে বিশ্বকাপের যে ম্যাচটা ভারতের সাথে পাকিস্তানের আছে, ও খেলবে না। উড়িয়ে বাবা রে, বিশাল কাজ। এই কাজে করে কী লাভ হইল ভাই? তুমি 1 পয়েন্ট পাবা, ও 1 পয়েন্ট পাবে, লাভ তো লাভের লাভ। দেখা যায় কিনা আইসিসির কিছু ক্ষতি হলো যে ওই ইভেন্টটা আয়োজন করলে সরাসরি সম্প্রচার, টিকিট বিক্রি টিক্রি হওয়া, এই ছাড়া এখানে আহামরি তুমি কি করলে? ওরে বাবা রে, বিশাল ব্যাপার। এ ভালোবাসা বাংলাদেশের মানুষ রাখবে না কই? মানে এই হলো শয়তানের শয়তানি, যাহারে কয় যে ওরে বিশ্বাস করেছি 1947 থেকে 71 পর্যন্ত আমরা ইনফ্লিক্টেড টর্চার যে আমরা সহ্য করেছি, মানে নিদারুণ যে যন্ত্রণা সহ্য করেছি, এখন আবার সেই তাদের পাল্লায় পড়ে ব্যবসা বাণিজ্য, মানে সম্মান, সংস্কৃতি, খেলাধুলা। আজ যদি পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোটটা না দিত, তাহলে তো বাংলাদেশের বাধ্য হয়ে সেখানে যেতে হতো। অবশ্য বাংলাদেশের পক্ষ থেকে অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সাহেব উনি বলেছেন যে মানে ভারত এবং আইসিসি আমাদের একবারও কনভিন্স করার চেষ্টাও করেনি রে ভাই। কনভিন্স করার চেষ্টা যদি করতো তো প্রথম দিক থেকেই করতো। তোমারে মানে করবে না, এটা আমি সেদিন থেকে বুঝছি, যেদিন যে আইসিসি থেকে যখন মানে বাংলাদেশে আলোচনা করার জন্য পর্যবেক্ষক এসেছিল, তখন জয় শাহকে, অর্থাৎ ভারতের যিনি আইসিসির সদস্য জয় শাহ নাকি, ওনাকে যখন মানে ভিসা দেয়নি, তখনই আমি বুঝছি বাবা তোমাদের আর বিশ্বকাপ খেলতে হবে না। কারণ তোমরা মানে ওই যে কথা হলো বলে ফেলছি বলি ছোটো হয়ে আর ভারতে খেলতে যাব না, ওই জায়গায় তোমরা পড়ে থাকবা। আর ঠিক ওই অপরচুনিটিস, ওই সুযোগটাই মানে আইসিসি সহ ভারত নিয়ে নেবে, সেটাই তো করছে। এখন কী হলো, এই যে পাকিস্তান আমাদের এখন মানে পেছন মেরে মাথায় হাত বোলাই বলছে আমরা ভারতের সাথে খেলবো না। মানে এই যে থিওরি, পাকিস্তান প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি ক্ষেত্রে, ওরে ভাই ওর দেশে মানে মানে শত শত হাজার হাজার মানুষ বছর কি বছর মারা যাচ্ছে, কোনো মানবিকতা নেই, কোনো মৌলিক অধিকার নেই। তারা মানে তাদের যে শক্তি আছে সেই শক্তি সামর্থ্য ব্যবহার করে আজ পর্যন্ত কিচ্ছু করতে পারেনি। ওরা নাকি বাংলাদেশের উস্কানি দেয়, আমরা তো ওই অস্ত্র দেবো, জেড ফাইট, তো ওই ফাইটার দিয়ে
ওই ভারতের সাথে একটু যুদ্ধ করতো অপারেশন সিঁদুরের সময়, মানে ভারতের মধ্যে ঢুকে পড়তে পারে নাই তো ভাই, পেরেছে কি? আপনারা আপনারা যদি জেনে থাকেন তাহলে আমরা বলবেন। তো পারে নাই, তাহলে ওই জিনিসটা আমরা নাকি কি ঢুকবো? মানে খারাপ লাগা জায়গাটা ঢুকে এরকম যে বুঝতেছে পেছন মারতেছে, তারপরেও যন্ত্রণা হইতেছে, তারপরেও শয়তানি যাচ্ছে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।